বিবিসি ম্যাট ওয়ারেন বলেছিলেন, হোয়াই আই ফিল সো লোনলি ইভেন দো আই এম সারাউন্ডেড বাই পিপল। অর্থাৎ আমার আশেপাশে এত মানুষজন থাকা সত্ত্বেও আমি কেন নিজেকে এত নিঃসঙ্গ মনে করি। হয়তো আপনি মেরি শেলির উপন্যাসে রবার্ট ওয়াল্টনের মতো, যিনি উত্তর মেরু অভিযানে বিশ্বস্ত নাবিকদের সঙ্গে ছিলেন, কিন্তু আসলে চেয়েছিলেন একজন সত্যিকারের প্রকৃত বন্ধু, একজন এমন মানুষ যার চোখ আমার চোখের জবান দিতে পারে, যে আমাকে অনুভব করতে পারে। এই ছিল তার প্রত্যাশা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে, আশেপাশে এত লোক থাকা সত্ত্বেও কেন মানুষ নিজেকে এত নিঃসঙ্গ মনে করে, নিজেকে কেন এত একাকিত্ব ভাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। একাকিত্ব এক এক মানুষের কাছে এক এক রূপে ধরা দেয়, এর অনুভূতিটাও আলাদা। আপনার কাছে একাকিত্বর মানে কি? হয়তো কোলাহল, ভিড়, হাসি, আড্ডার মাঝেও আপনি সেখানে এক অচেনা মানুষ। ওয়েট, সর্বপ্রথম আমাদের জানা দরকার যে একাকিত্ব বা লনলিনেস শব্দটার প্রথম ব্যবহার কবে থেকে শুরু হয়। বাউন্ড আলবার্ট্রির মতে সর্বপ্রথম 1800 সালের পর থেকে এই লনলিনেস বা একাকিত্ব শব্দটার ব্যবহার শুরু হয়। সাধারণভাবে আমরা নিঃসঙ্গ বলতে কি বুঝি? শারীরিকভাবে মানুষজনের কাছ থেকে নিঃসঙ্গ হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কিন্তু বাউন্ড আলবার্ট্রি বলেছেন, শারীরিক বিচ্ছিন্নই একাকিত্বের বা নিঃসঙ্গের মূল কারণ নয়, মানসিক দূরত্ব মানুষকে সবচেয়ে বেশি নিঃসঙ্গ করে তোলে। এবার গবেষণায় আসা যাক। ম্যাট ওয়ারেন 2021 সালে 756 জন অংশগ্রহণকারীকে নিয়ে একটি গবেষণা করেছিলেন, যারা 2 বছর ধরে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে নিয়মিত তাদের অনুভূতি লিপিবদ্ধ করেছেন। তাদের একাকিত্বের অনুভূতি জনবহুল, অতি ভিড়াক্রান্ত শহরাঞ্চলে বেড়েছে। তাহলে এই প্রশ্ন কি করা যায়, প্রযুক্তি নির্ভর এই নগর জীবন কি আমাদের মধ্যে পারস্পরিক বিচ্ছিন্নতা বাড়িয়ে তুলছে? অর্থাৎ আধুনিকতার শহর ও প্রযুক্তি নির্ভর জীবনযাপন আমাদের সামাজিকভাবে যোগাযোগ কম ঘটাচ্ছে। এখানে একটা চমকপ্রদ বিষয় আছে। বর্তমানে প্রযুক্তি নির্ভর বিশ্বে যখন আমরা এক ক্লিকেই পৃথিবীর অজানা লোকের সঙ্গে কথা বলতে পারতেছি, পরিচিত জনের সোশ্যাল মিডিয়ায় জীবন অনুসরণ করতে পারছি, তখন কেন এত একাকিত্ব আর কেন এত নিঃসঙ্গবোধ আমরা করতেছি? যখন সোশ্যাল মিডিয়া আমাদের এত কাছাকাছি নিয়ে এসেছে, যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করেছে, তখন কেন আমরা এত নিঃসঙ্গতায় ভুগতেছি, একাকিত্বে ভুগতেছি? যখন বিশ্বজুড়ে শহরের সংখ্যা বাড়ছে, অনুমান করা হয় যে 2050 সালের মধ্যে 68% মানুষ শহরে বসবাস করবে। এত উন্নত প্রযুক্তি, মানুষের ঠাসা পরিবেশের মধ্যেও কেন মানুষ এত নিঃসঙ্গ? আমেরিকার এক মহিলা গবেষকের কাছে চিঠি লিখেছিল যে তার বিবাহের 50 বছর হয়ে গেছে, তবুও সে সুখী না। সে একাকিত্ব বোধ করে, সে যেমনটা প্রত্যাশা করেছিল সে তেমনটা পায় নাই। একটি সম্পর্ক তখনই একাকিত্বের কারণ হয়ে দাঁড়ায় যখন এক পক্ষ চায় শারীরিক ঘনিষ্ঠতা আর অপর পক্ষ চায় মানসিক বন্ধন। ফলে তারা দুজনেই একসাথে থেকেও একা হয়ে যায়, একাকিত্ব বোধ করে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য গবেষক অলিভিয়া বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার চাহিদা পূরণ হচ্ছে কিনা সেই ধারণাটা। কেউ যদি কেবল এক ব্যক্তির সঙ্গেই গভীরভাবে যুক্ত থাকে কিন্তু মানসিকভাবেও পূর্ণতা পায়, তাহলে সে একা মনে করে না। আবার কেউ অনেকের মাঝেও গভীর সম্পর্কের খোঁজে একা অনুভব করতে পারে। বিজ্ঞানীরা মনে করেন একাকিত্ব হচ্ছে আমাদের মস্তিষ্কে নিহিত একটি সতর্ক সংকেত। খিদে যেমন আমাদের খাবারের জন্য তাড়না দেয়, তেমনি একাকিত্বও জানায় যে কিছু একটা ঠিক নেই। নিঃসঙ্গতা জানায় আমাদের সামাজিক পরিবেশে কিছু একটা সমস্যা আছে, পরিবর্তন দরকার। প্রাগৈতিহাসিক যুগে বিচ্ছিন্নতা বা একা চলা খুব বিপজ্জনক ছিল। কোনো বন্য প্রাণী বা প্রাকৃতিক দুর্যোগে একা পড়লে বাঁচার সম্ভাবনা খুব কম ছিল। তখন নিঃসঙ্গতার অনুভব আমাদের দলবদ্ধ জীবনে ফিরিয়ে আনার স্নায়বিক পদ্ধতি হিসেবে কাজ করত। তাই মনে করা হয় যে একাকিত্ব মানুষের একটি বিবর্তন সুরক্ষা। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, দেখি এটার সেকেন্ড পার্ট করা যায় কিনা। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।